আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আরও একটি সুন্দর সকাল পেলাম। দেখলাম জানলা দিয়ে সোনালি রৌদ্রের আলো ড্রয়িং রুমে প্রবেশ করছে। জানলার পর্দা সরাইতে আমি চমকে উঠি, দেখি বাগান বিলাস ফুল ফুটে আছে। সকালে শুভেচ্ছা নিতে গেলাস সরিয়ে আরও একবার চমকে গেলাম। দেখলাম যে বাগান বিলাস এবং কুমড়ো ফুল ফুটে একাকার হয়ে আছে। আর এই কুমড়ো ফুলগুলি আমার অনেক প্রিয় একটা ফুল। এই ফুলগুলি আমি বিভিন্নভাবে খেয়ে থাকি, কখনো ভাজি করে, কখনো ভর্তা করে। আজ যেটা খাবো ভাজি করে খেতে যা লাগবে: কোয়েল পাখির ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা, বেসন। প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে সমস্ত ফুলগুলি বোটা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিব। লক্ষ্য রাখবেন যেন এটা একটা পিস পিস হয়ে থাকে এবং এই পিসগুলি আমরা সমস্ত মশলা মাখিয়ে তেলে ভেজে খাবো। ইনশাল্লাহ অনেক সুস্বাদু এই খাবারটা। প্রথমে লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলি ভালোভাবে মিক্স করে নিলাম, তারপরে বেসন দিয়ে দিলাম পুরোটাই, তারপরে একটু পানি দিব। এটা মিক্স হয়ে গেলে আমরা যে মশলা রেখেছিলাম, হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া গুঁড়া, এগুলি মিক্স করে একটা পানি নিয়ে ভালোভাবে মিক্স করে ঘন ঘন করে তারপরে আমরা নিয়ে নিব 4টা কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমটার পুষ্টিগুণ অনেক ভালো, আর এই কোয়েল পাখির ডিমগুলি আমার খামারে উৎপাদন করা হয়েছে কোয়েল পাখির ডিমগুলি। তারপরে এখানে অলিভ অয়েল দিব, অলিভ অয়েল দিয়ে ভেজে খাবেন, এটা স্বাস্থ্যসম্মত সয়াবিন তেলের চেয়ে। তারপরে ফুলগুলি সেই মিক্সের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালোভাবে তেলে ভেজে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুবই সহজ। এবং এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে নেবেন এবং উল্টানো পাল্টানো হয়ে গেলে দেখবেন যখন ভাজা হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে সস দিয়ে পরিবেশন করতে পারবেন, অথবা আমি এটা ভাতের সাথেই খেয়ে থাকি, অথবা কেউ নাস্তা হিসেবে সস দিয়েও খেতে পারেন। খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।